আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আমরা যে কিতাবটি পড়তেছিলাম কিতাবটির নাম হচ্ছে লুমাআতুল ইতিকাদ। লুমাআতুল ইতিকাদ। কিতাবের লেখক হচ্ছেন ইবনে কুদামা আল মাকদিসি। ইবনে কুদামা আল মাকদিসি, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি, ওনাকে একসাথে সংক্ষেপে বলা হতো মুওয়াফাকুদ্দিন, ওনাটার উপাধি। মাকদেসি অর্থ হলো যারা বাইতুল মাকদেসের দিকে সম্পৃক্ত করে ওদেরকে মাকদেসি বলা হয়। মাকাদেসা অনেকগুলো আলেমের নাম, শেষে মাকদেসি বলা হয়। যারা বাইতুল মাকদেস, যেটা বর্তমানে ইসরায়েলের দখলে আছে, সেই জায়গাতে তারা বসবাস ছিল। পরে এখান থেকে হিজরত করে চলে আসছেন উনি। কিন্তু আকিদার ক্ষেত্রে সালাফি আকিদার থাকার কারণে তার ছোট্ট একটা বই আছে লুমাআতুল ইতিকাদ। লুমাআতুল ইতিকাদ। লোমা অর্থ কি? লোমা অর্থ বুলগা। বুলগা অর্থ হলো সংক্ষিপ্ত, মানে অল্প কিছু, আকিদার সামান্য কিছু বর্ণনা, যা না হলে নয়। এটা হলো মূল অর্থ, যা না হলে নয়। তো উনি একটা ছোট্ট বই লিখছেন, তো এটাকেই আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন ব্যাখ্যা করছেন। তো আমরা মূল বইটা পড়তেছি আর কিছু ব্যাখ্যা আলোচনা করছি, এটা হলো নিয়ম। প্রথমেই তিনি তাওহীদের আলোচনা করেছেন। প্রথমবারে তাওহীদের আলোচনা করার পরেই গেছেন আসমা ও সিফাতের আলোচনায়, আল্লাহর নাম ও গুণ। আর আল্লাহর নাম গুণ ছাড়া আল্লাহকে চেনার কোনো উপায় নাই, আল্লাহকে চেনার কোনো উপায় নেই। তাওহীদুল আসমা ও সিফাতের আলোচনা করতে গিয়ে তিনি সালফ সালেহীনের বক্তব্য নিয়ে এসেছেন। প্রথমে সালাফদের বক্তব্য নিয়ে এসেছেন, সালাফরা কী বলতেন এটা নিয়ে এসেছেন। ইমাম শাফির বক্তব্য আনছেন, ওমর ইবনে আব্দুল আজিজের বক্তব্য আনছেন, তারপরে ইমামদের বক্তব্য আনছেন। এরপরে তিনি কিছু সিফাতের আলোচনা করেছেন। এর মধ্যে 15টা সিফাত আলোচনা করেছেন, মোট 15টা। প্রথমেই আল্লাহর চেহারার কথা বলেছেন, এক। দ্বিতীয় আলোচনা করেছেন 2 হাতের, আল্লাহর 2 হাত আছে। তারপরে আলোচনা করেছেন আল্লাহর নফসের আলোচনা করেছেন, নফস উনি নফস অর্থ হলো সত্তা, আল্লাহর সত্তার আলোচনা করেছেন। তারপরে আল্লাহ হাশরের মাঠে আসবেন, এটা আলোচনা করেছেন। তারপরে আল্লাহর সন্তুষ্টি আলোচনা করেছেন, আল্লাহর ভালোবাসা আলোচনা করেছেন। তারপরে আল্লাহর ক্রোধের আলোচনা করেছেন, আল্লাহ তাআলা রাগ করেন, এটার আলোচনা করেছেন। সাখাত, আল্লাহ অপছন্দ করে, এটাও আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা 10 নম্বর আলোচনা ছিল, আল্লাহ তাআলা তিনি প্রতি রাত্রে শেষ প্রহরে শেষ নিকটতম আসমানে নেমে আসেন, এটা বলেছেন। তারপর আল্লাহ তাআলা আশ্চর্য হন, এটাও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হাসেন, এটাও আলোচনা আসছে। 13 নম্বর আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আলোচনা করেছেন। 14 নম্বর ছিল আল-উলু, আল্লাহ তাআলা আরশের উপর আছেন, আছেন তিনি আরশের উপরে, সব কিছুর উপরে তিনি, এটা আলোচনা করেছেন। এটা ছিল লাস্ট আমাদের পড়া। অনেকদিন পড়াই না বলে এটা আবার মনে করাই দিলাম কি কি পড়াইছি। আজকে ইনশাআল্লাহ আমরা পড়ব তার লেখা যে অংশ, সেখান থেকে 15 নম্বর যে গুণটি তিনি উল্লেখ করেছেন, এটাই তিনি লাস্ট উল্লেখ করেছেন। অর্থ এটাই শেষ নয়, তিনি কিছু নমুনা উল্লেখ করেছেন সিফাতের, আল্লাহর সিফাতের কিছু নমুনা তিনি উল্লেখ করেছেন। এর অর্থ এগুলি সিফাত, আর সিফাত নাই তা কিন্তু না, নমুনা উল্লেখ করেছেন। আজকে 15 নম্বর যে গুণটি তিনি উল্লেখ করবেন, এটা কারণে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। এটার কারণ এটা হচ্ছে কালাম, আল্লাহর কথা বলার গুণ। আল্লাহর কথা বলার গুণ নিয়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। অথচ কথা বলার গুণটি কোরআন, সুন্নাহ এবং ইজমাউস সালাফ দিয়ে সাব্যস্ত। আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলা কথা বলেন, এবং এই কথা বলার গুণান্বিত তিনি। এইটা কোরআন দিয়ে সাব্যস্ত, হাদিস দিয়ে সাব্যস্ত, আমাদের সালাফি আলেমদের ঐক্যমতে সেটা সাব্যস্ত। সালাফি মানে কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামরা পর্যন্ত যারা বড় বড়, যে সময়ে পথভ্রষ্টতা যেখানে মানুষের ভিতরে ঢুকে নাই, ওই সময়ের কথা বলছি। ওই সময় তারা কি করতেন? এই আকিদায় বিশ্বাসী ছিলেন যে আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলা কথা বলেন। তো এইটুকু পরে তিনি আলোচনা করবেন। আল্লাহ তাআলার কথার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা এটাই সব কথা নয়, আল্লাহ তাআলার কথা অনেক বেশি। তো আমরা আগে ওনার বক্তব্যটা শুনি, ইনশাআল্লাহ পরে যাব।
আমাদের শেখ ইমাম মুওয়াফাকুদ্দিন ইবনে কুদাম আল মাকদিসি বলছেন, ওয়ামিন সিফাতিল্লাহ তাআলা, আল্লাহর গুণের মধ্যে আরও আছে, আন্নাহু মুতাকাল্লিমুন, তিনি কথা বলেন, বেকালামিন কদিমিন, পূর্ব থেকেই কথা বলার গুণে গুণান্বিত, ইয়াসমাউহু মিনহু, নিচে রাখতে কষ্ট, হ্যাঁ ভালো, ঠিক আছে, হ্যাঁ, ইয়াসমাউহু মিনহু মান শাআ মিন খালকিহি, তার থেকে এই কথা শোনেন, আল্লাহর কথা কে শোনেন? যাকে তিনি ইচ্ছা করেন তার সৃষ্টি সবাই তার কথা শুনতে পায়। সামিআহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন গায়রি ওয়াসিতা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মাধ্যম ছাড়া আল্লাহর কথা শুনেছেন। কোথায় শুনেছেন? তুরে। তুরে সরাসরি আল্লাহ কথা বলেছেন, কিন্তু সরাসরি বলতে কি, সরাসরি বলতে মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে। সরাসরি অর্থ এটা মাঝখানে আরেকজন নিয়ে আসে নাই, যেমন জিবরিল নিয়ে আসছে এরকম না, কথা বলছেন। ওয়াসামিআহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আল্লাহর বাণী শুনেছেন কে? জিবরিল। ওয়ামান উযিনা লাহু মিন মালাইকাতি, আর ওই সমস্ত ফেরেশতারা শুনেছেন যারা আল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে আমার কথা যারা তারা শুনতে পায়। এটুকু করে বলছেন ইমাম ইবনে কুদামা। তারপর তিনি আরো বলেছেন, ওয়া আন্নাহু সুবহানাহু, আর মহান রব্বুল আলামিন তিনি ইউকাল্লিমুল মুমিনিনা ফিল আখিরাতি ওয়া ইউকাল্লিমুনাহু, আখিরাতে তিনি ঈমানদারদের সাথে কথা বলবেন, তারাও আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন, আপনিও আল্লাহর সাথে কথা বলবেন। আপনারা জানেন ওই হাদিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করো, আমি তোমাদের বাড়িয়ে দিব না? কথা বলবে আমাদের সাথে ইনশাআল্লাহ, যদি জান্নাত যেতে পারে। ওয়া ইয়াযানু লাহু, এবং আল্লাহ অনুমতি দিবেন, ফায়াজুরুনাহু, তারা তার সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে। দেখা করার অর্থ কি? আল্লাহকে দেখা, আল্লাহর সাথে কথা বলা, শুনতে। এইটা হচ্ছে ইমাম ইবনে কুদামা বলছেন। তারপর তিনি দলিল দিচ্ছেন, ক্বাল আল্লাহু তাআলা ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কথা বলেছেন মূসার সাথে কথা বলার মতো, এমন কথা বলেছেন যে মূসা বুঝেছেন, এমন কথা বলেছেন যে মূসা শুনেছেন, এবং এইটা কোনো এমন নয় যে তিনি বুঝেন নাই শুনেন নাই, এরকম না, তিনি বুঝছেন শুনছেন। ওয়াকালা সুবহানাহু, আল্লাহ আরো বলেছেন, ইয়া মূসা, হে মূসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, মূসা, আমি পছন্দ করেছি আপনাকে মানুষের উপরে, অর্থাৎ মানুষদের থেকে আপনাকে বাছাই করে নিয়েছি। কি দিয়ে, কি জন্য বাছাই করছে? বিরিসালাতি, আল্লাহর রাসূল হওয়ার জন্য, দূত হওয়ার জন্য, আল্লাহ এবং বান্দার মাঝে তিনি আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ সরাসরি সব মানুষের সাথে কথা বলেন না, আল্লাহ তাআলা সরাসরি সব মানুষের সাথে কথা বলেন না। নবীদের কাছে খবর পৌঁছান, নবীরা আমাদের কাছে পৌঁছাইছে। সালাত পড়তে হবে, নবীদের কাছে জানিয়ে দিয়েছেন, নবীরা আমাদেরকে জানিয়ে দিয়েছে কিভাবে করতে হবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে পছন্দ করেছি দুইটা জিনিস, একটা হচ্ছে রিসালাত, রিসালাত তো শরীয়ত দিব, ওয়া বিকালামি, কথা বলার জন্য। এই জন্য মূসা কালিমুল্লাহ বলেন আপনারা। মূসা আল্লাহ তার সাথে কথা বলেছেন। আল্লাহকে আর কার সাথে কথা বলেন নাই? বলেছেন, কিন্তু আদমের সাথে আল্লাহ কথা বলেছেন। হাদিসে আছে, আদম কানা নবিয়্যান, আদম কি নবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, নবিয়্যুন মুকাল্লাম, কথা বলেছেন এমন নবী। তাহলে মূসার সাথে কেন? মূসার সাথে কথা বলার ক্ষেত্রে বিশাল ঘটনা ঘটেছে, অনেক কিছু ঘটেছে। এবং আদম আলাইহিস সালাম তো কথা বলেছেন উপরে, মানে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাকে। মূসা আলাইহিস সালাম মর্তে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন, দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছেন, এবং জগতে আসার পরে এখানে পৃথিবী থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। বিশাল ব্যাপার এটা। এই জন্য এটাকে বলেছেন যে ওনাকে কালামের জন্য বেশি এখতিয়ার করা বলা হয়। হাসরের মাঠেও যখন মানুষ হন্য হয়ে ঘুরবে, কে আল্লাহর সাথে, আল্লাহর কাছে সুপারিশের জন্য বলবে, হন্য হয়ে একটা মানুষ ঘুরবে। সবাই আমরা যাব, আদম, তারপরে নূহ, তারপরে ইব্রাহিম, এরপর আসুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো যে আমি কিছু বলতে পারবো না। মূসার কাছে যাও, তিনি আল্লাহর কালিম ছিলেন, আল্লাহ তার সাথে কথা বলেছেন। তাহলে কথা বলা একটা বিশাল নেয়ামতের বিষয়। একজন মানুষের সাথে আল্লাহ কথা বলা মানে হচ্ছে তাকে সম্মানিত করা, তাকে মর্যাদাপূর্ণ করা।
যদি না তাকে ধমক দিয়ে থাকেন, যেমন ইবলিসকেও বলেছেন, কিন্তু ইবলিসকে বলেছেন ধমক দিয়ে। মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে সম্মানিত করেছেন এবং দুনিয়া থাকতেই তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। এবং কথা বলতে বলতে একসময় আবেগ আপ্লুত হয়ে বলে ফেলছে, রব্বে আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ একটু দেখা দেন না, দেখতে চাই। ক্বাল লান তারানি, আল্লাহ বলেন দেখতে পাবে না, এখন দেখতে পাবে, মরার আগ পর্যন্ত দেখতে পাবে না, মরলে কথা হবে না, দেখা হবে। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, কেন দেখতে পাবে না? কারণ হচ্ছে তুমি আমার কথা সহ্য করতে পারবে না। পাহাড়ের দিকে তাকাও, আর তোমার দেখা সহ্য করতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ে তিনি তার পর্দা নূর উন্মুক্ত করে দিয়েছেন, পাহাড় পুরো ছাই হয়ে গেছে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকান, মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা, আবার বসে আসছেন, বলছে রব্বি আল্লাহ ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, তুবতু ইলাইকা, আপনার কাছে তওবা করছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম ঈমান আনছি যে দুনিয়ার বুকে থেকে আপনাকে দেখা যাবে না। দুনিয়ার বুকে কেউ আল্লাহকে জাগ্রত অবস্থায় আল্লাহকে কেউ দেখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি দেখছেন ইয়াতে গিয়ে, মেরাজের রাত্রিতে? না, দেখেননি, তিনি নূর দেখেছেন। বলছে রাআইতু নূরান, যে নূরটা দেখেছেন এটা হলো পর্দা, এটা হলো পর্দার নূর। কারণ হিজাবুন নূর, আল্লাহর পর্দাও নূরের, আল্লাহর পর্দাও নূরের, এই জন্য ওইটা দেখেছেন। বলছে রাআইতু নূরান, আমি তো নূর দেখেছি। অন্য বর্ণায় আছে নূর, তিনি তো নূর, আন্না আরাহু, কিভাবে তাকে দেখতে পাবো? অথবা সেখানে তো নূর ছিল, আমি সেখানে কিভাবে তাকে দেখতে পাবো? কারণ নূরের কারণে দেখার মতো ক্ষমতা আমার ছিল না। এটা কি বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু স্বপ্নে তিনি আল্লাহকে দেখেছেন, কিন্তু বর্ণনা করতে পারেন নাই, সেই স্বপ্নের বর্ণনা তিনি দিতে পারেন নাই। এই জন্য আল্লাহর বর্ণনা, আল্লাহ যা দিয়েছেন এর বাইরে তিনিও দেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়তি বর্ণনা দেন নাই, যেটা জানিয়েছেন এটা তিনি শুধুমাত্র আমাদের কাছে প্রচার করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ইখতিয়ার করেছেন, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, কথার জন্য আল্লাহ তাআলা ইখতিয়ার করেছেন কাকে? মূসা আলাইহিস সালামকে। এবং কি জন্য? রিসালাতের জন্য। দুটোই উল্লেখ করেছেন। রিসালাত বিভিন্নভাবে আসতে পারে, শরীর কোরআন দিলেও তো রিসালাত আসে, কিন্তু সরাসরি কথা বলার এই সৌভাগ্য অতিরিক্ত ছিল মূসা আলাইহিস সালাম। আচ্ছা, এটা আমরা জানতে পারি। এবং আমরা জানি যে কার সাথে কথা বলেছেন আল্লাহ তাআলা, যখন ইচ্ছা কোনো বান্দার সাথে কথা বলেন, ফেরেশতাদের সাথে কথা বলেছেন। ফেরেশতাদের সাথে কথা বলেছেন, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আরাদাল্লাহু ইউহিয়া বিআমরিহি তাকাল্লামা বিওয়াহী, আল্লাহ তাআলা যখন চান কোনো ওহী নাজিল করবেন, তখন ওহী নিয়ে কথা বলেন, ওহী দিয়ে কথা বলেন, অর্থাৎ তিনি ওহীটার কথা বলেন। তখন অন্য হাদিসে আসে, কিভাবে আসে? এই শব্দ, আশার শব্দ, ওহীর শব্দ না, ওহী আসার শব্দটা হয় কাসিলসিলাতিন আলা সাফওয়ান, পাথরের উপরে এই জিনজির বুঝছেন তো, লোহার জিনজিরা বাড়িতে আঘাত করলে যেরকম শব্দ, এরকম শব্দ না। তো এর কারণে যতগুলি ফেরেশতা শুনে সবগুলি বেহুশ হয়ে যায় ভয়ে, নাকি কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, নাকি কি হচ্ছে, আল্লাহ কি বলতে চাচ্ছেন, বেহুশ হয়ে যায়। প্রথম বসে আসে জিবরিল আমিন, তিনি বলেন যে হাত্তা ইযা ফুজিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালু ক্বাল হাক্কা ওয়াল আলিয়্যুল কাবীর, তিনি বলেন যে রব কথা বলেছেন, তারা বলে যে হক বলেছেন, তিনি যা বলেছেন সত্য বলেছেন। তারপর তারা এটা নিয়ে বাস্তবায়ন করতে নেমে গেল। রব্বুল আলামিন কথা বলেন, এটা হচ্ছে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো, এবং সালফে সালেহিন এই বিষয়টি মেনে নিয়েছে। সুতরাং রব্বুল আলামিন কথা বলেন, রব্বুল আলামিন কথা বলেন। কিভাবে কথা বলাটা মানতে হবে? দেখুন, আমরা অনেক কিছুই বলি, এই যে কথা বলা কি কোনো মুজাসসাম? ধরেন এক বুঝাই বলি, আপনি কথা বলেন, এটা আপনার গুণ না? এটা একটা গুণ। কথা বলতে না পারাটা এটা একটা নাই গুণ, তাই না? তো কথা বলেন, যে কথাটা কিন্তু কোথাও আলাদা ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু যদি বলেন যে আপনার কথা বলেন, ধরা ছোঁয়া যাচ্ছে না, কিন্তু যদি কোনো আপনি বলেন আমার চোখ আছে, ধরতে পারতেছেন, বলতে পারতেছেন চোখ অর্থ আমার কোথায় আছে জানি, কথাটাকে আপনি কোনটা বলবেন? মানে কথা জিনিসটা তো ধরা যায় না। এই জায়গাতে এসে যেহেতু এটাকে ধরা ছোঁয়া যায় না, এইটা নিয়ে বলতে ধরে গেছে, তখন কি ভেজাল? তো মুতাজিলারা
বলে বসলো যে কথা যদি বলেন এটা কেমনে হয়, কথা কেমনে কোথায় রাখেন, কথা কোথায় আছে, কথার জন্য তো আমরা কি করি, কথা যেটা বলতে মাইকে বলতেছি অথবা কাগজে লিখতেছি, তাই না? আল্লাহর কথার ব্যাপারে এটা তো মানা যাচ্ছে না। না না না, আল্লাহ কথা বলেন না, তো কি করে? কয় যে আল্লাহ তাআলা কথাটা হচ্ছে তিনি কথা সৃষ্টি করেন, আমাদের যেমন সৃষ্টি করছেন তেমনি এবার তিনি একটা সৃষ্টি করেন। ও এক দল এরকম হয়ে গেল। আরেক দল বলে বসলো এটি পরবর্তীতে, আগে সালমান সালাম এগুলি কোনোদিনই বলতেন না। সালমান আল্লাহ কথা বলেন, কিভাবে কথা বলেন জানি না, কিভাবে কথা বলেন আমরা জানি না, তিনি কথা বলেন। তবে কথা কি আছে, আওয়াজ আছে, আওয়াজ আছে, ফেরেশতারা শুনে ভয়ে প্রকম্পিত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম আওয়াজ না শুনে কি শুনছেন? আওয়াজই শুনছেন। আর কথা কি আছে? বর্ণ আছে, বর্ণ বুঝেন তো, বর্ণ দিয়ে ধ্বনি আছে, কথা বর্ণ আছে। বর্ণটা কি? যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এখন মুতাজিলা বললো আলিফ লাম মিম এ তো আগেও ছিল। বলছে হ্যাঁ আগেও ছিল, আলিফ লাম মিম তো আরবি ভাষা, ভাষা তো আল্লাহরই সৃষ্ট, কিন্তু ভাষার মধ্যে আল্লাহ এই ভাষাতেই কথা বলেছেন, সমস্যাটা কি? আল্লাহ অন্য নবীর সাথে অন্য ভাষায় কথা বলেছেন, মুসার সাথে যে ভাষায় কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ভাষায় কথা বলেননি। আদমের সাথে যে ভাষায় কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ভাষায় কথা বলেন নাই, এবং মুসার সাথে ওই ভাষায় কথা বলেন নাই। আল্লাহ তাআলা সব ভাষার স্রষ্টা, সব ভাষায় তিনি কথা বলতে পারেন, সব ভাষায় কথা বলতে পারেন। তাহলে তো আল্লাহ বেশি হয়ে গেল, নাউযুবিল্লাহ। মানে ওরা মাথার ভিতরে তখন চিন্তা ঢুকাইলো কি আল্লাহকে কোনোভাবেই আল্লাহর গুণ হিসেবে কথাটাকে বলা যাবে না। কিন্তু এটা হচ্ছে সালফে সালেহীন নীতির বিরুদ্ধ। সালফে সালেহীন বলতে বোঝাচ্ছি সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, এদের সবার মত হচ্ছে আল্লাহ তাআলা কথা বলেন, যেভাবে আল্লাহ কোরআনে বলছে, হাদিসে বলছে, স্পষ্ট। তো আল্লাহ তাআলা যে কথা বলেন এটা সাব্যস্ত করতে হবে, কোনো বিকৃতি করা যাবে না। বিকৃতি করছে কারা? মুতাজিলারা করছে। কি বলছে? কথা সৃষ্টি করে, আল্লাহ তাআলা কথা সৃষ্টি করেন, কথা বলেন না। তো সৃষ্টি করেন বলে অসুবিধা নাই, কেন? সৃষ্টি তার সাথে সম্পৃক্ত হচ্ছে না, সৃষ্টি তো স্রষ্টার সাথে সম্পৃক্ত না, বুঝলেন না কথাটা? এই জন্য বলে সৃষ্টি করে। আচ্ছা, আল্লাহর সাথে সম্পৃক্ত করার দূরে থাকতে চেষ্টা করতেছে কথাকে। আসলো ইবনে কুল্লাব ওদের সাথে মুনাজারা লিপ্ত হলো। জাহমিয়ারা একবারে বলে আল্লাহ কথাই বলেন না, শেষ, আল্লাহ কথা বলেন। মুতাজিলা কি বললো? আল্লাহ কথা সৃষ্টি করেন। ইবনে কুল্লাব আসলো, ইবনে কুল্লাব এসে বললো যে আসলে আল্লাহর কথা এটা হচ্ছে অর্থ। আল্লাহ কথা মধ্যে কি নাই? শব্দ নাই, বর্ণ নাই, বুঝছেন তো? ওদের নিকট আলিফ লাম মিম যালিকাল কিতাব এটা কোরআন নয়। কোরআন কোনটা? এটার ভিতরে আছে, এইটা হচ্ছে আল্লাহর কিতাব। এই মানে ভিতরে যে অর্থটা আছে ওইটা শুধুমাত্র, হ্যাঁ, এটা উদ্দেশ্য, ওইটাই আল্লাহর বাণী। আল্লাহ কথা বললে তো তোদের কি লাগবে? হ্যাঁ, আমরা কথা বলতে কি লাগে? জিহ্বা লাগে, মুখ লাগে, দাঁত লাগে। কোনো কোনো দাঁত না থাকলে শব্দ বের হয় না, কোনো কোনো শব্দ। তো এটা তো সৃষ্টির সাথে মিল হয়ে গেল। না 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 না, এটা করলে আল্লাহ কথা বলেন, তবে অর্থ, শুধু অর্থ। আচ্ছা, এখন ধরলো যারা আহলে সুন্নাত যেমন, অর্থ যদি হয়, অর্থ আমি কেমনি বুঝলাম? হ্যাঁ, আমারও ছিল মনে কেমনে বেটা ফেরেছে সেটা জানতে, তাই না? মানে আমার মনে যে কথাটা আছে আপনি কেমনে বুঝলেন গো? এখন বলতেছে জগৎ জুড়ে কথা ছড়িয়ে আছে। এবারে আসলো আশারীরা। আশারীরা বললো যে কথা বলতে বোঝাচ্ছে জগৎ জুড়ে কথার শব্দ কি আছে? প্লাস করা আছে। তো যেইটা কথাটা দরকার হবে ওইটা শুধুমাত্র ফুলে ওঠে। ধরেন কোথাও কখনো কখনো আপনারা প্লাস দেয় না, দেখবেন যে লাইট বন্ধ হয়ে গেছে, কখনো প্লাস হয়ে জ্বলে ওঠে। এই জগৎ জুড়েই কথা জুড়ে আছে, একটা দুইটা কথা শুধু প্লাস হয়, এটা শুধুমাত্র তারা প্রকাশ করে, এটা প্রকাশিত হয়েছে। এখন কথা বলা থেকে হয়ে গেছে প্রকাশিত হওয়া, বুঝছেন কথা? কোন দিকে চলে গেছে? এরপরে আরেক যুগ আসলে না, ওইটা না, মাতুরিদিরা বলে ফেললো। আশায় তো গেল একটা, মাতুরিদি বললো না, কথাটা আল্লাহ অন্য জায়গায় রাখেন, সেখান থেকে কথা বের হয়। বাহ, এবারে কোন দিকে চলে গেল?
কেন আল্লাহর সাথে সম্পৃক্ত করা যাবে না। তো এখন গেল মাতুরিদিরা, কথা তিনি অন্য জায়গায় রাখেন। এর মধ্যে আর ইয়াদের মধ্যে জাহমিয়া আর মুতাজিলাদের কথার মধ্যে বড় পার্থক্য নাই। ওরা সৃষ্টি বলে থেমে দিছে, এরা সৃষ্টির জায়গা দেখাই দিছে। বলছে সৃষ্টির মধ্যে আল্লাহ রাখেন কেমনে? দলিল কি? কয় যে আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড় না, যখন তিনি তার পরিবার নিয়ে যাচ্ছিলেন, কোথায় ফিরে যাচ্ছিলেন, তিনি মিশরে যাবেন মাদিয়ান থেকে, যাওয়ার সময় শীতের রাত্র ছিল। তিনি বললেন যে ইন্নী আনাস্তু নার, আমি আগুন দেখতে পেয়েছি, অপেক্ষা করো, আগুন দেখতে পাচ্ছি, ওখানে যাইয়া আমি আগুন নিয়ে আসবো, তোমরা তো লাআল্লাকুম তাসতালুন, তোমরা তখন কি হবে, উষ্ণতা অনুভব করবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, যাইয়া দেখেন যে যেখানে যান আলো তো আরো দূরে চলে গেছে। গাছের মধ্যে আলো দেখতে পেলেন, গাছ থেকে বের হয়েছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। গাছ থেকে শব্দ বেরোছে। এই যে পেয়ে গেছে দলিল কি? গাছ থেকে বেরোছে। এর অর্থ হচ্ছে কথা অন্যখানে রাখিয়ে দিছে, এখান থেকে বেরো। আল্লাহ তাআলা তাহলে কথা, হ্যাঁ আল্লাহ তাআলার কথা তো আল্লাহ থেকে আসছে যেন। এই জন্য সালাফরা তাড়াতাড়ি করে শব্দ বাড়াইছে, মিনহু বাদা, তার থেকে শুরু হয়েছে। এমন না যে গাছ থেকে শুরু হয়েছে অথবা জিবরিল আমিন থেকে শুরু হয়েছে, এরকম না, বরং আল্লাহর কাছ থেকেই প্রত্যেকটা কথা, তিনি কথা বলেন, কোরআন তার থেকে আসে, অন্য বাণীও তার থেকে আসছে। এইটা বলে তারা আবার বন্ধ করে দেন, তোমার কথা ঠিক না। কেন? আল্লাহ তাআলা এই কথাটা এইখানে আলো পেলে বলছেন, আল্লাহই বলছেন, এটা আলোর থেকে দেখা গেছে, তার তিনি ইচ্ছা করে আলো বলছেন, কিন্তু গাছ থেকে না, গাছে কথা বলে নাই, গাছে কথা বলে নাই। আল্লাহ তাআলার কথা তিনি কত রকম বলেন তার হিসাব না, তুমি একরকম বানাচ্ছ কেন? ওরা তখন বলে হলো না, আল্লাহর কথা একটাই। আল্লাহর কথা কি? একটা কি ভাই, এটা কোনটা? এটা বলা যাবে না। তো এটা কিরকম হয়? যদি নির্দেশ দিতে হয়, এটাকে নির্দেশ বানাই ফেলতে হবে। যদি আপনারা জানেন যে কথা দুই প্রকার, একটা কি খবরই, একটা ইনশাই। একটা হলো কি নির্দেশ, আরেকটা কি, একটা হলো অর্ডার, আরেকটা কি সংবাদ। জগতের সবাই দুই রকমের কথা বলে, অর্ডার দেয়, কেউ সংবাদ দেয়। আমি এখন যা বলতেছি তা কি? সংবাদ। এই চাটা নিয়ে আসো, এটা কি? অর্ডার। মিলে দিলাম আর কি, কনসিডারেশন মিলে দিচ্ছি আপনাদের সাথে। তো এই যে এটা অর্ডার না, দুই রকমের কথা আছে এখন। তো এটা দুই রকমের কথা, দুই রকম, একটা হচ্ছে কি অর্ডার, একটা হলো সংবাদ। আবার একটা আছে প্রশ্ন করা আছে না, এই তুমি কি করছো, প্রশ্ন করো। সবই একই জিনিস, পাগলও এটা বলবে না, কিন্তু ওদের নিকট হচ্ছে না একই জিনিস। নবী এটাকে এমনি ঘুরায়, নাউযুবিল্লাহ, জিবরিল এটাকে এমনি বানাই নেয়, ওটা কথাটা একটা জিনিস, এটাকে টানিয়ে এদিকে নিচ্ছে, এদিকে নিচ্ছে। সুবহানাল্লাহ। এই সমস্যাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সময় প্রচুর প্রকট আকার ধারণ করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সময়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, কিতাব সহিহ বুখারী। সহিহ বুখারীর শেষ যে অধ্যায়টা, এটা হচ্ছে কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদ। এবং তিনি আরেকটা বই লিখছেন এরকম কাছাকাছি, নাম হচ্ছে খালকু আফআলিল ইবাদ, খালকু আফআলিল ইবাদ। ইমাম বুখারী কিতাবুত তাওহীদে অধ্যায়ের পর অধ্যায় রচনা করছেন এটা রদ করার জন্য যে কথা একরকম না, আল্লাহর কথা বহু রকম। আল্লাহ কখনো এই অর্ডার দিচ্ছেন, কখনো এই অর্ডার দিচ্ছেন। এমনকি কোরআন ছাড়া আল্লাহর কথা আছে, এটা তিনি বাস্তবায়ন বলার জন্য হাদিসে কুদসির জন্য একটা আলাদা অধ্যায় রচনা করছেন, যে হাদিসে কুদসি আল্লাহর বাণী। আমাদের দেশে প্রচলন আছে হাদিসে কুদসি আল্লাহর কথার অর্থ নবীর বাক্য বলে না অনেকে, এটা ভুল কথা, ভুল। হাদিসে কুদসি কার বাণী? আল্লাহর বাণী, তবে কোরআন না। আল্লাহর বাণী কোরআন ছাড়াও আছে। আল্লাহর বাণীর কি কেউ গণে শেষ করতে পারবে? আল্লাহর বাণী তো লেখেও শেষ করতে পারবে না, কারণ আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'ati আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। 7 সমুদ্র 13 নদী, গাছ আর কলা, গাছ পানি কালি হয়ে গেলে আর গাছগুলো সব কলম হয়ে গেল, আল্লাহর কথা লিখে কেউ শেষ করতে পারবে না। তা আল্লাহর লেখা একটি কেমন, উনি রদ করার জন্য বিশাল বিশাল অধ্যায় রচনা করছে, হাদিস নিয়ে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ প্রত্যেককে বারবার পড়া উচিত। আমি আমার ব্যাখ্যাটা শেষ করলে ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা একটা মাইল ফলক হবে। এটা শেষ করতে চেষ্টা করছি, কিন্তু শরীর খুলেছে না, দোয়া করুন বেশি করে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তো এই যে এক গোষ্ঠী যারা বলে ফেললো, এত রকম নিয়ে গেল, কারণটা কি? মূল কারণটা কি? আল্লাহ কথা বলেন,
তো কথা বললে আল্লাহর কথা বলাটা নিজেদের কথা বলার মতো মনে করছে। আমার কথা বলাটা যদি আমার কি লাগে, জগতের মানুষ কথা বলতে কি লাগে, প্রত্যেকটি মানুষের কথা বলতে কি লাগে, মুখ লাগে, জিহ্বা লাগে। আরে বেটা, এটা তো আমার জন্য বলছেন। কোন কোন পাখির তো দাঁত নাই, ওরা তো গান গায়, গায় না? ওদের কি দাঁত বাঁধার কথা হচ্ছে না? তো অনেকে কাঠো কাঠো তো শব্দ করে, ওখানে কি দাঁতও লাগে না, ওখানে কি লাগে, জিহ্বাও লাগতেছে না, ওইটাও তো শব্দ হচ্ছে। তো সৃষ্টিতে যদি বহুমুখী শব্দ থাকতে পারে, রব্বুল আলামিন বহু ধরনের কথা বলতে পারেন, এবং রব্বুল আলামিনের জন্য জিহ্বা, দাঁত এগুলি থাকা লাজেম হচ্ছে না। যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলেন। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা স্রষ্টাকে সৃষ্টির উপরে কিয়াস করতেছ, স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করতেছ। এই জন্য সর্বে সালেনী বিষয়টা বারবার উল্লেখ করেছেন। কালাম শাস্ত্রবিদরা এই কালাম নিয়ে ভুল করার কারণে তারা নামে হয়ে গেছে কালামি। কালাম শাস্ত্রবিদরা ভুল করতেছে এখানে, এই জায়গাতে তারা প্রচুর ভুল করেছে। কারা ভুল করেছে? জাহমিয়ারা, ওরাও কালামি, ওরা বলছে অস্বীকার করেছে আল্লাহ কথা বলেন না। এই জন্য যখন বলেছে কথা বলেন না, তখন কি করেছে? খালেদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি বলে, তখন তিনি ছিলেন, একজন শাসক ছিলেন বনি আব্বাসের পক্ষ থেকে। তিনি কি করছেন? একত্র করছেন, জোগাড় করছেন, বনি উমাইয়া সম্ভবত ওনাদের পক্ষ থেকে জোগাড় করছেন খালিদ আব্দুল্লাহ কাসরি। তো অত বনি আব্বাসের পক্ষ থেকে জোগাড় করে ওকে ধরে আনছেন, যে জাহামিয়াদের নেতা, তাকে ধরে আনি বলছেন, আইয়ুহান নাস তাকাব্বালাল্লাহু দাহায়াকুম। কোরবানির দিন ছিল ওই দিনটা, মানুষেরা কোরবানি তোমরা করো, আমি কোরবানি করবো এই জাহাদ ইবনে দেরহাম দিয়ে। কারণ এই বেটা বলছে আল্লাহ কথা বলে না, এই জন্য তারা দিয়ে কোরবানি করবে, তারা দিয়ে কোরবানি করছে, মানে তারা জমা করে দিচ্ছে ওইদিন। মানে বলছে আমি এটা আজকে শেষ করবো, কারণ সে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে খারাপ মন্তব্য করছে। আল্লাহ কথা বলা আল্লাহ কথা বলে না, কারণ তার সমস্যা কি? সে মনে হচ্ছে কথা বললে এই লাগবে সেই লাগবে, আজে বাজে কথাবার্তা। আল্লাহ তাআলা বলছে কথা বলে, সে বলছে কথা বলে না। তো আমাদেরকে দলিল জানতে হবে, আল্লাহ তাআলা যে কথা বলছে এটা আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা কথা বলেন। আল্লাহ তাআলার কথা বলাটা প্রথমেই আল্লাহ তাআলা এই কথা বলা সাব্যস্ত করতে হবে, কোনো বিকৃতি আশ্রয় নেওয়া যাবে না, 1 নম্বর। 2 নম্বর, সেটাকে নিষ্ক্রিয় করা যাবে না, তাতিল করা যাবে না। প্রথম বলছে তাহরিফ, বিকৃতি, তাতিল করা যাবে না, অর্থাৎ নিষ্ক্রিয়করণ করা যাবে না, একবারে নাই না হিসেবে। ওলা তাকিব, ধরন নির্ধারণ করা যাবে না, ওলা তামসিল, এবং কোনো তুলনা করা যাবে না, কারোর সাথে উদাহরণ দেওয়া যাবে না। এইটা আর এটা কটা বলছে? 4টা জিনিস বলছে, তাই না? নেগেটিভলি। পজিটিভলি আল্লাহর কথা অবশ্যই আল্লাহর ইচ্ছা অনুসারে হয়। যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। তিনি আগে থেকেই, পূর্ব থেকেই কথা বলার গুণে গুণান্বিত ছিলেন। পূর্ব বলছেন, হ্যাঁ, পূর্ব আল্লাহর পূর্ববর্তী কিছু, আল্লাহ তাআলার পূর্ব কিছু ছিল? কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন কাবলা, আল্লাহ ছিলেন, তার আগে কিছু ছিল না। এর অর্থ হচ্ছে শুরু থেকেই, আউয়াল থেকে তিনি কথা বলার গুণান্বিত, এখনো তিনি কথা বলার গুণে গুণান্বিত। তাহলে আগেও এখনো, এটাকেই আলেমরা দুইভাবে বলছেন, আউয়ালিয়াতুন নূর ওয়া হাদিসুল আহাদ। কথা বলার প্রকরণের দিক থেকে এটা প্রাচীন, পুরাতন। আর যখন ইচ্ছা তখন বলার দিক থেকে, এককের দিক থেকে, একক যেগুলো একটা ঘটার দিক থেকে এটা নতুন। আল্লাহ তাআলা আগেও কথা বলেছেন, এখনো কথা বলেন। আল্লাহর এই সিফাতগুলোকে, আল্লাহর যে সিফাতগুলো, সিফাত ফেলিয়ে যেগুলো আগেও তিনি ক্ষমতার অধিকারী ছিলেন করতে, এখনো তিনি সেগুলি করতে সক্ষম। আলেমরা 2টা শব্দ ব্যবহার করে এখানে, একটা হচ্ছে কাদিমুন নূর, হাদিসুল আহাদ। এটা হচ্ছে এটা আগেও তিনি এটা ক্ষমতা বলতে, এই কথা বলতে অধিকারী, কথা বলার অধিকারী ছিলেন, ক্ষমতাবান ছিলেন। এখনো তিনি কথা বলতে ক্ষমতার অধিকারী, এখনো তিনি কথা বলেন। প্রতি রাত্রেই কথা বলেন না? কুল্লা ইয়াউমিন হুয়া ফিশান, প্রতি রাত্রেই কি বলেন? শেষ আসমানে এসে কে আছে আমার কাছে চাইবে, কথা বলেন না? তিনি কথা বলেন। এইটার জবাব তাদের কাছে নাই। এরা এই জন্য সবটাই বদলাই দেয়, বলে যে না আল্লাহ আসেন না, তো কি আল্লাহর রহমত আসে। রহমতে কি কথা বলে? গুণে কি কথা বলে? না ব্যক্তি কথা বলে? ব্যক্তি কথা বলে, ধরা খেয়ে গেছে এখানে, পারতেছে না। এরপরে কি বলে? এরপরে আবার কিয়াস করতে থাকে। একজনে বলতেছে, দেখলাম পৃথিবী আঁকছে, পৃথিবী আঁকে দেখাচ্ছে যে আল্লাহ যদি নেমে আসে প্রতি আসমানে,
তো জগতের নিচে দিয়েও তো, পৃথিবীর নিচে দিয়েও তো কি নিচে ইয়ে আসে না, শেষ রাত আসে না? পৃথিবীর নিচে দিয়ে শেষ রাত হয় না? তো আল্লাহ কেমনে নিচে দিয়ে যায়? মানে সে তার মাথা খারাপ হয়েছে কেন জানেন? সে আল্লাহকে ওই এই আমাদের পৃথিবীর সাথে সংশ্লিষ্ট করে ফেলছে। বুঝলেন এই কথাটা? আপনি কি জানেন পৃথিবীর মতো কত লক্ষ লক্ষ গ্রহ আছে আকাশে? এগুলি সবগুলি আসমানের, প্রথম আসমানের নিচে না? তো তুমি উপরে থাক, আল্লাহ উপরে যখন বলছি আমরা, তুমি কেন পৃথিবীর নিচে নিয়ে যাচ্ছ? ওগুলো তো কিছুই না, এগুলো তো ছোটখাটো একটা কণাও না আল্লাহর দৃষ্টিতে। এই কণা, যে কণার ভিতরে আমরা, কণার চেয়েও কণা, ছোট জিনিস। তুমি ঘুরতেছো পৃথিবী নিয়ে, অথচ আমি তার উদাহরণ দিয়ে বললাম, একটা পিঁপড়া যত বড়ই হোক, পিঁপড়া যদি সারাদিনও ঘুরে এমনি এমনি ঘুরে, পিঁপড়া যদি বলে যে আমি উপরে নিচে হচ্ছি, যিনি বড় তিনি কি পিঁপড়ার সাথে ঘুরবেন? পিঁপড়ার সাথে সম্পৃক্ত না। তিনি কিভাবে নামন এটা তো আমরা বলি নাই। তুমি যে সমস্যা যে নামা মনে করতেছো, আমরা যখন ঘর থেকে কি দিয়ে নামি, রশি দিয়ে নামি অথবা মই দিয়ে নামি, ওইটারও মনে করছে মই দিয়ে রশি দিয়ে নামার মতো, এই জন্য সমস্যা করছে। আমরা তো এটা বলি নাই রে ভাই। আমরা বলছি যে আল্লাহ কিভাবে নামেন সেটা আমরা জানি না, তবে তিনি নামেন কিভাবে জানেন সেটা আমার দরকার নেই। স্পষ্ট উদাহরণ দিচ্ছি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বলছে আলো, আলো যে পড়ে অন্য জায়গায়, এটাকে আলো নাও বলতে পারতেছেন না, আবার এটাও আলো চলে আসছেও বলতে পারতেছেন না। সূর্যের আলো পৃথিবীতে পড়ে, তাই না? তাই বলে কি আপনি বলবেন যে এই আলো সে আলো না? এটা পৃথিবীর আলো, সূর্যের আলো, কোনো সন্দেহ। সৃষ্টির মধ্যে এরকম হয় যে স্রষ্টা তিনি আসতে পারেন, মানে সৃষ্টির এখান থেকে সবকিছু বড় যিনি, তিনি সবকিছু পর্যবেক্ষণ করতে পারেন। রব্বুল আলামিন তিনি আসবেন, নিকট আসলে নেমে আসবেন। তোমার সমস্যাটা কোথায়? কিভাবে আসেন যেটা না জানলেই হলো। ধরো আমাদের জানা নেই, কিন্তু এটা আমাদের জানতে হবে রব্বুল আলামিন আসে, এটা বলতে হবে এখানে। কিন্তু তিনি আরশের উপরে, সত্তাগতভাবে তিনি কোথায়? আরশের উপরে। সত্তাগতভাবে তিনি নিচে কোনোদিন না, কারণ নিচে থাকা এটা কোনো কিসের গুণ নয়? স্রষ্টার গুণ নয়। স্রষ্টার গুণ হচ্ছে উপরে থাকা, স্রষ্টার নিচে গুণ নয়। তো সুতরাং পৃথিবী আঁকে আঁকে ওরা যতই সিলেসিলি করুক, ওদের কি আছে? পার্থক্য, ভুল। কারণ ওলু যে আমরা বলি, উপরে থাকার গুণটা যে আমরা দেই, এটা আপনার সাধারণ উপর না। বুঝছেন কিনা? আপনি মনে করেন আমার উপর, মাথার উপর, হ্যাঁ কোনো সন্দেহ নাই, সবারই মাথার উপর। নিচে যে আছে ওরও মাথার উপর। কিন্তু মনে করতে উপর বলতে এই ব্যক্তি কেন্দ্রিক উপর বোঝাচ্ছি না। আমাদের উপর হচ্ছে সার্বজনীন উপর, সকল সৃষ্টির উপরে। সকল সৃষ্টির উপরে কি আছে? আল্লাহ তাআলা। আগে আছে আরশ, আরশ সৃষ্টি, সমস্ত সৃষ্টির উপরে হচ্ছে বড় সৃষ্টি হলো আরশ। আরশের উপর রব্বুল আলামিন, সেখানে আল্লাহ ছাড়া কিছু নেই, আল্লাহই আছেন শুধু। কথা বুঝছেন কিনা? সে রব্বুল আলামিন, তার নিচে সমস্ত সৃষ্টি। এখন এইটাকে যদি আপনি বলেন যে এটা উপরে হলে দিক হয়ে যায়, তো যা বলেন তা, কিন্তু আমরা দিক বলি না। আপনি বুঝছেন আপনার ভুল বোঝার কারণ, কিন্তু ওলু বলি তিনি উপরে, এটা শব্দটা আমরা ব্যবহার করি। দিক শব্দটা আমরা ব্যবহার করি না, দিক শব্দ আমরা ব্যবহার করি না, কিন্তু তিনি উপরে। ঠিক কথা বলার ক্ষেত্রে একই কথা আসবে, তিনি কথা বলেন, তবে কথা বলার ধরনটা আমাদের মতো সিস্টেমে কথা বলতে হবে, সিস্টেম বানিয়ে বানিয়ে। এটা আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করার অধিকারী না। তিনি কিভাবে কথা বলেন শুধু তিনিই জানেন। আমরা কথা বলতে হলে কি করি? আগে একটা জিনিস অন্তরের মধ্যে চিন্তা করি, এই কথাটা বলবো, এই কথাটা পড়ে দেখে এসে সিদ্ধান্ত নিব। আল্লাহর জন্য কি পরিকল্পনা জিনিস আছে নাকি? পরিকল্পিত জিনিস নাকি? মানে এই মানে পরিকল্পনা লাগে না, আমাদের কল্পনা লাগে না, যেটা আমরা কথা বলার। আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তা, যখন ইচ্ছা তা কথা বলেন। তো এটা একটি গুণ হচ্ছে তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন। আরেকটা গুণ হচ্ছে এই কথা বলার ভিতরে আরেকটা হচ্ছে তিনি কি হরফ দিয়ে কথা বলেন, অর্থাৎ আল্লাহর কথার কি আছে? বর্ণ আছে। আরবি যেমন বর্ণ আছে, যদি সুরিয়ানি ভাষা হয় সেখানেও বর্ণ আছে, যদি ইব্রানি ভাষা হয় সেখানেও বর্ণ আছে। যেই ভাষায় কথা বলে সেই ভাষার বর্ণ দিয়ে আল্লাহ কথা বলেন, কোনো সমস্যা নেই। আর কি করে? আল্লাহ তাআলার কথা শোনা যায়, আল্লাহ তাআলার কথা ধ্বনি আছে, শোনা যায়। এজন্য ফেরেশতারাও শুনেছেন, জিবরাইলও শুনেছেন, মুসা আলাইহিস সালাম শুনেছেন, এমনকি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন না? কোথায় শুনেছেন? যেদিন মেরাজে গিয়েছিলেন, 50 ওয়াক্ত ফরজ করেছে। কোনো মাধ্যম ছিল না। সালাতের মর্যাদার মধ্যে এটা একটা মর্যাদা, যে মাধ্যম ব্যতীত সালাত ফরজ করা হয়েছে, কোনো মাধ্যম ছিল না। 50 ওয়াক্ত সালাত
সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন কোনো মাধ্যম ব্যতীত, পরে কমাতে কমাতে 5 ওয়াক্তে নিয়ে এসেছেন। এইটাও আল্লাহ বারবারই আল্লাহর সাথে কথা বলেছেন। এখানে কোনো রকমের কি ছিল না, জিবরিল ছিল না, কোনো রকমের কোনো মাধ্যম ছিল না, আল্লাহ তাআলার কথা তিনি শুনেছেন। এবং এটা আমরা বিশ্বাস করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত অবস্থায় সশরীরে শরীর সহ তিনি আরশের কাছে গেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ঠিক আছে, বুঝছেন তো? এটা আমাদের ঈমান রাখতে হবে। তাহলে কথা বলার গুণ কি? কথা বলা শোনা যায়। আচ্ছা, আল্লাহ যখন ইচ্ছা তখন কথা বলেন। দলিল ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যখন মূসা আমাদের অর্ডার সময় মধ্যে বেঁধে দেওয়ার সময় মোতাবেক আসলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ তার সাথে তখন কথা বলেন। এর অর্থ কি? কথাটা কি আগে হয়েছে না ওই দিন হয়েছে? ওই দিন হয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে যখন কথা বলছেন, এটা কি ওই সময় না, এর আগে না পরে? ঠিক ওই সময়। আমাদের নবীর সাথে যদি কথা বলেছেন মেরাজের রাতে, থেকে আগে না পরে? ওই সময়। এর অর্থ হচ্ছে যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। ঠিক না? ঠিক। আবার তার কথা কি আছে? শব্দ আছে, আওয়াজ, বর্ণ আছে। বর্ণ প্রমাণ হচ্ছে কি? ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা, মূসা আমি আপনার রব। এটা কি আমি বলতে পারি, আপনি বলতে পারবেন? এই শব্দ কার বেরোতে পারে? আল্লাহ। দেখেন না, যখন সওয়াব হয়, এই যে সওয়াব, আল্লাহর বাণী পড়ি না আমরা, কি পড়ি? আলিফ লাম মিম। আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি, আছে না? কারণ আল্লাহর বাণী যত পড়ি তত সওয়াব। আল্লাহর বাণী, আল্লাহর শব্দটা আল্লাহ তাআলার মিশ্রিত, আল্লাহর কাছ থেকে আসা বাণী। এই জন্য আমরা এটা পড়ার কারণে আমরা আলিফ দিয়ে সওয়াব পাচ্ছি, লাম দিয়ে সওয়াব পাচ্ছি। বুঝলেন তো কথাটা? এবং এটা এই জন্য তেলাওয়াত করতে বলছে, ফাইজা কারানাহু ফাত্তাবিউল কুরআনা। এটা যখন আমরা পাঠ করে শোনাবো আমাদের পক্ষ থেকে, তখন আপনি সেটাকে অনুসরণ করে পাঠ করেন। তো বোঝা গেছে যে নবী আল্লাহর বাণীর কি আছে? বর্ণ আছে। আল্লাহর বাণীর বর্ণ আছে। আর আল্লাহর বাণীর কি আছে? শব্দ আছে, আওয়াজও আছে, মানে ধ্বনিও আছে। ধ্বনির প্রমাণ কি? ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররামনাহু নাজিয়া। আমরা মূসাকে তুরুল আইমান, মিন তুরিল আইমান, অর্থাৎ তুর অর্থ পাহাড়, পাহাড়ের ডান পাশে থেকে তাকে ডেকেছি। ওই জায়গায় ডেকেছে। ডাকলে কি আওয়াজ বাদে ডাকা যায়? আমি যদি আপনার ডাকি, মুখ বন্ধ করে থাকি, ডাকা হলো? ডাকলে কি লাগে? আওয়াজ লাগেই। নেদা মানে আওয়াজ, নেদা মানে ডাকা, অর্থ ডাকা, ডাকা অর্থ চুপ করে থাকে বসে থাকা নয়। সুতরাং আল্লাহ তাআলা ডাকছেন। আল্লাহ তাআলা কাকে ডাকছেন? এর আগে আদমকেও ডাকছেন, যে আদম আপনাকে না নিষেধ করছি ওখানে যেতে, ওখানে কেন গেলেন? আল্লাহ তাআলা মূসাকেও ডাকছেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাকছেন। কি ডাকি বলছেন? ওয়া নাদাইনাহু ওয়া নাদাইনা আন কাদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন, স্বপ্নে বাস্তবায়ন করে দেখিয়েছেন। যবে করেছেন আপনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন, ডেকে বলতেছেন আল্লাহ তাআলা। এটা এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই ডেকেছেন কাকে? তার নবীদেরকে। অনুরূপে আল্লাহ তাআলা যখন ডাকেন, হাদিসে আছে, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন কি বলেন? ইউনাদি জিবরিল, জিবরিলকে ডাকেন। ডেকে কি বলেন? আলা ইন্নী আহবাবতু ফুলান ফাহিব্বা, জেনে রাখো দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিবরিল তখন মালাকুতুস সামা, আকাশে ডেকে বলেন, তোমাদের রব অমুককে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এবং অন্যরা ফেরেশতারা তখন ডেকে বলতে থাকে যে রব অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো, সবাই ভালোবাসতে আরম্ভ করে, আর দুনিয়ার বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া। হাদিসে আছে, এটা হাদিসে আছে। এবং এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ডাকেন, আল্লাহ তাআলা কথা বলেন, তার আল্লাহ তাআলা কথা কি আছে? শব্দ আছে, মানে আওয়াজ আছে, ধ্বনি আছে। অনুরূপভাবে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডাকবেন। ফায়ুনাদিহিম বিসাউতিন, এমন শব্দ দিয়ে ডাকবেন, ইয়াসমাউহু মান বাউদা ওয়া মান কারবা, দূরে যে আছে সেও শুনতে পাবে, কাছে যে আছে সেও শুনতে পাবে। ডাকবে কে? আল্লাহ। ডাকাটা কি শব্দ বাদে ডাকবে? শব্দ দিয়ে ডাকবে, শব্দ দিয়ে ডাকবে। তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তি এই জায়গাগুলো অস্বীকার করবে, সেই ব্যক্তি আসলে কোরআনকে সরাসরি অস্বীকার করতে নেমেছে, হাদিসকে অস্বীকার করতে নেমেছে। এই জন্য আমরা এদেরকে সাবধান করে দিচ্ছি যারা এই ভুল করছে, যে আপনি ঈমান হারা হয়ে যাবেন। অবশ্যই আল্লাহ তাআলা কথা বলেন, এবং কথা তিনি যখন ইচ্ছা তখন বলেন,
কথার কি আছে, বর্ণ আছে, বর্ণ দিয়ে কথা বলেন ভাষা, আর তিনি কথা শব্দ দিয়ে কথা বলেন, তার কথার কি আছে, শব্দ আছে, তার কথার শব্দ আছে। এগুলি আমাদেরকে অবশ্যই ইমান রাখতে হবে। আর আল্লাহর কথা তার থেকে আসে, কোথাও অন্য কারো থেকে আসে না। আরেকটা জিনিস হয়েছে, তার কাছেই আবার ফিরে যাবে। কখন? কিয়ামতের আগে, যখন মানুষ আমল ছেড়ে দিবে কোরআনের উপরে। এখন যেমন দুনিয়ার সব কিছু আমদানি করে আপনারা দেশ ভরাই হচ্ছেন, কোরআন থেকে কোনো কিছু নেওয়া আপনারা জরুরি মনে করতেছেন না, হাদিস থেকে নেওয়া জরুরি মনে করতেছেন না। আপনারা বিভিন্ন রকমের ইজাম আমদানি করেন, বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মতবাদ আমদানি করেন, কিন্তু কোরআন থেকে আপনি সহজ জিনিসটা নেওয়ার জন্য আপনার মন মানসিকতা নাই। কিয়ামতের আগে এর চেয়ে আরো খারাপ অবস্থা ধারণ করবে, যখন মানুষ আমল ছেড়ে দিবে। রব, এই কোরআন তো তারা পরিত্যাগ করেছে। একদিন তখন দেখবেন যে আপনি দাঁড়াচ্ছেন নামাজ পড়তে, বোঝা গেল নামাজও পড়ে এরা, কিন্তু আপনার ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার মুখ থেকে কিছুই বেরোচ্ছে না, কারণ কোরআন কাগজ থেকে উঠে চলে গেছে, আর আপনার কলম থেকেও কোরআন উঠে চলে গেছে, কোরআন নাই। এটা বিশ্বাস করি আমরা, তার কাছে আবার ফিরে যাবে। এগুলি কোরআনের ব্যাপারে, মানে কোরআনটা মানে আল্লাহর কালামের বিশ্বাস করতে হবে। আল্লাহর কালাম তার থেকে আসে, আবার তার কাছেই ফিরে যায়, প্রত্যাবর্তন করে। তো এই জন্য তিনি অনেকগুলো দলিল আনছে, আমি দলিলগুলো উল্লেখ করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো। এক নম্বর হচ্ছে, মুসা আলাইহিস সালামকে তিনি বলেছেন মিনহুমান কাল্লামাল্লাহ তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রাসূলদের কারোকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। মিনহুমান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কারোর সাথে আল্লাহ কথা বলেছেন। কার সাথে? যেমন আদম আলাইহিস সালাম, যেমন মুসা আলাইহিস সালাম, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সবার সাথে কথা বলেছেন, সরাসরি বলেন না, অন্যের সাথে কি করেছেন? ওহী প্রেরণ করেছেন, অন্যের সাথে ওহী প্রেরণ করেছেন, কিন্তু অন্যদের সাথে কথা বলেছেন মিওয়ারা হিজাব। সবার সাথে আল্লাহ কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে। সরাসরি কথা যেটা বলছেন যে একদম সামনাসামনি হবে, এরকম সুযোগ নাই, কারণ এটা সহ্য করতে পারবে না মানুষ সৃষ্টি, সেটা এখন সহ্য করার ক্ষমতা আসে না। কিন্তু সেটা কথা বলে মৃত্যুর পরে মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। আপনারা জানেন যে একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি তার পিতা, দুজনে সাহাবী, তার পিতা যখন মারা যায় তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার অবস্থা বলেন। মানে জানতে চাইছে, তার আত্মীয় স্বজনরা এসে তার যে আসে বলে, তার বোনে বলছে যে আমার, তার মা এসে বলছে, রাসূলুল্লাহ বলছেন তোমার পিতার সাথে আল্লাহ তাআলা কিফাহান সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কথা বলার গুণটা, সরাসরি কথা বলাটা জান্নাতে যখন যাব তখন পাবো, অথবা জান্নাতে যারা যাবে তারা পাবে। কিন্তু দুনিয়ার বুকে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে, মাঝখানে পর্দা থাকবে, সরাসরি কথা হবে না, পর্দা থাকবে। কিন্তু কথা বলেছেন কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। কথা যদি বলেন আওয়াজ না আসেন, তাহলে কথা বলা হয় না। আরেকটি দলিল আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়িন আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলেন, তবে ওহীর মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে, পর্দার অন্তরাল থেকে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। যখন মূসা আলাইহিস সালাম পাহাড়ে আসলেন, তুর অর্থই পাহাড়, কিন্তু এখন তুর হচ্ছে পাহাড়ের নাম, বুঝছো তো? আপনি তুর শব্দের অর্থ কিন্তু পাহাড়। তো তুরে যখন আসছেন, তখন পাহাড়ে যখন আসছেন, তখন নুদিয়া, তখন তার সাথে কথা বলেছেন। এখানে হচ্ছে তুরের না, এটা আগের, মানে আগের ঘটনা। যখন তিনি ওই আগুনের কাছে আসলেন, আগুন নিবেন মনে করে, সেখান থেকে কথা বলেন, ইন্নী আনা রাব্বুকা, আমি তো আপনার রব। আল্লাহ তাআলা কথা বলেছেন, সেখান থেকে কথা বলেছেন, শুনতে পেয়েছে তিনি কথা, দুনিয়াতে থেকে, মর্তে থেকে তিনি শুনতে পেয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি তো আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, সুতরাং আমারই একমাত্র ইবাদত করো। এটা কে শুনেছেন? মূসা আলাইহিস সালাম। এটা কি আর কেউ বলতে পারে আল্লাহ ছাড়া? ইন্নানি আনাল্লাহ আর কেউ বললে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই জন্য আমরা বলি যারা আনাহক বলছে সব কাফের। আনাহক বলছে না, এক গোষ্ঠী আনাহক বলছে না, তারা একটা কাফের বলে। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি আল্লাহর বাণী শুনতে পায়, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে শোনাতে পারেন, তিনি শোনাইছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা আমরা একটু আগেও বলেছি, ইজা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহী সামি'a সাওতাহু আহলুস সামা। আল্লাহ তাআলা যখন কথা বলেন ওহী নিয়ে, কারা শুনতে পায়? আসমানবাসীরা শুনতে পায়। আসমানবাসী কারা? ফেরেশতারা, কারণ ফেরেশতাদের জায়গা হচ্ছে আসমান।
মানুষের জায়গা হচ্ছে জমিন, আসমানবাসীরা শুনতে পায়। আচ্ছা, হাদিসটি হাদিসটি এসেছে, হাদিসটি বুখারীতে আসছে। আর অন্য একটা হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, ইউহশারুল খালায়েক, সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, হুফাতান উরাতান, তারা কি অবস্থা থাকবে? হুফাতান, খালি পায়ে, খালি পায়ে থাকবে, অর্থাৎ কোনো জুতা নেই, জুতা তো নাই, কাপড়ও নাই, উরাতান, কাপড়ও নাই। আপনি আমি সবাই এই অবস্থায় হাসরের মাঠে উঠতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অতিরিক্ত লজ্জার কারণে বলে বসে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? মানুষ একটা অবধি তাকাবে না? এটা বলেন না যে হবে না, এটা না, মানে মানুষ তাকাবে, মানে লজ্জার কারণে বলে ফেলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল আমরু আসাদ্দু মিন যালিকা আয়েশা, আয়েশা ব্যাপারটা অনেক কঠিন, তুমি মনে করো না কেউ অন্য চিন্তা আছে, তখন চিন্তা আছে কি বাঁচাও বাঁচাও। এই অবস্থায় আর কারো চিন্তা করার সুযোগ নেই, এখানে কেউ কারো দিকে কি শরীরে কি আছে ওই চিন্তা করার সুযোগ নেই। প্রথম যাকে কাপড় পরানো হবে ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম। বলা হয় তাকে এই জন্য যে তাকে তখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তাকে কাপড় থেকে মুক্ত করা হয়েছিল, এই জন্য তাকে সম্মানিত করা হবে, এটা বলা হয়েছে। এটা একটা কথা। তো এটা ছাড়াও অন্য কোনো কারণ থাকতে পারে, অন্য কোনো কারণ থাকতে পারে। তো আমরা এটা বলা হয় বলছি এই জন্য যে এটা মানুষের হ্যাকমত বর্ণনা করছে, হ্যাকমত আমরা সব নাও জানতে পারি। এবং হাদিসে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে হযরত কাপড়, কিন্তু মানুষ কি থাকবে? হযরত কাপড় পরানো হবে, মানুষ কিন্তু কি থাকবে? কাপড়বিহীন অবস্থায় থাকবে। এই অবস্থায় হাদিসে আসছে যে ফায়ুনাদিহিম, এই সময় আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন। কাদের? মানুষদেরকে ডাকবেন। বেসাউতিন, এমন আওয়াজ দিয়ে, ইয়াসমাউ মান বাউদা, জুরে যে আছে সেও শুনতে পাবে, ও ইয়াসমাউ মান কারুবা, কাছে যে আছে সেও শুনতে পাবে। কারণ কি জানেন? আল্লাহ তাআলা আমি খুব আস্তে বললে শুনতে পাই কিনা? পায়। আমি জোরে বললে শুনতে পায়। দলিল কি? সাওয়াউ মিনকুম মান আসারাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইলি ওয়া সারিম বিন-নাহার। চুরি করে হাঁটলেও দেখে, চিপা দিয়ে হাঁটলেও দেখে, প্রকাশ্যে হাঁটলেও দেখে, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই। আল্লাহর বাণীটা তিনি শোনাতে যখন চাইবেন হাসরের মাঠে, সবার উপর থেকে তো আসবে, সবাই দূরের কাছের কোনো ব্যাপার না, সবাই শুনতে পাবে সেটা, সবাই শুনতে পাবে, সবাই সেটা শুনতে পাবে। কি বলবেন তিনি ডেকে? আনাল মালিক আনাদ দাইয়ান, আনাল মালিক, আমি রাজাধিরাজ, আমি রাজাধিরাজ, আনাদ দাইয়ান, আমি বিচারক, আমি বিচারক, আমি আজকে প্রতিদান দিব। তাহলে দাইয়ান তার নাম, মালিকও তার নাম, আব্দুল মালিক আব্দুল দাইয়ান দুইটাই রাখতে পারবেন। হাদিস দ্বারা প্রমাণিত হলো। এবং এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত এটাকে মুআল্লাক হিসেবে নিয়ে আসছেন। এ দ্বারা বোঝা যাচ্ছে যে হাদিসটা হাসান। তো হাদিসটি হাসান ইমাম আহমদ নিয়ে আসেন, বুখারী কিতাবুল মুফরাদে আনছে এবং সেটা অন্য জায়গায় আনছেন। তো বোঝা যাচ্ছে যে হাদিসটা কি হাসান। এর অর্থ হচ্ছে তিনি কথা বলবেন, সেদিনও বলবেন, এখনো বলছেন, এখনো তিনি কথা বলেন, এখনো তিনি কথা বলেন। এই হচ্ছে হাদিসের আরেকটি আসার তিনি বর্ণনা করেছেন, যে আসারটা হচ্ছে এটা, আন্না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতা রাআন নার, যেদিন তিনি আলো দেখেছিলেন, সেদিন তিনি বললেন যে নাদাহু রাব্বুহু ইয়া মুসা, তার রব বললেন যে এ মুসা। তো তিনি শব্দ দিয়ে কোন দিকে সেদিকে গেলেন, বললেন যে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আমি হাজির, আসমাউ সাওতাকা ওয়ালা আরা মাকানাক, আপনার শব্দ শুনছি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। ফা আইনা আনতা ক্বালা আনা ফাওকাক, আমি আপনার উপরে এবং সামনে এবং আপনার ডানে বামে, অর্থাৎ আমার আওয়াজ তোমার ডানে বামে যাচ্ছে, কিন্তু আমি উপর থেকে যিনি কথা বলেন তার আওয়াজ চতুর্দিক থেকে যাচ্ছে, সাউতটা তুমি শুনতে পাচ্ছ। ফা আলিমা, তিনি তখন কে? মুসা জানতে পারলেন, আন্না হাযিহি সিফা লা তানবাগি ইল্লা লিল্লাহ, যে এটা আল্লাহ ছাড়া কারো যে চতুর্দিকের আওয়াজ একসাথে দেয়া, একসাথে কথা বলা, এটা আর কারো জন্য সম্ভব না। ক্বালা ফাকাযালিকা আনতা ইয়া ইলাহি, তিনি তখন বললেন যে রব, আপনি ঠিকই এরকম। আফা কালামাকা আসমা আম কালাম রাসূলিক, তখন মুসা বললেন যে আপনার কথা শুনছি না, আপনার কথা অন্য কারো রাসূলের কথা শুনছি, অন্য কোনো দূতের মাধ্যমে আসছে কিনা, জিবরিলের মাধ্যমে আসছে কিনা। ক্বালা বাল কালামি ইয়া মুসা, বরং তুমি আমার কথাই শুনতে পাচ্ছ হে মুসা। এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কথা শুনেছেন। এবং সেই দিন যেদিন তিনি প্রথম তাকে নবুয়ত দিয়েছিল, সেদিন আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন এবং তিনি এই কথা তার উপর থেকে এসেছে এবং ডানে বামে সব দিক থেকে, যেমন আল্লাহর কথা সব দিকে আমরা বলছি সবাই শুনতে পাবে একসাথে, তিনি সব দিক থেকে একসাথে শুনতে পেয়েছেন। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। যদি
আসার, আসার এটাকে বলা হয়, কারণ এটা কোনো রসুলের হাদিস না। এটা কি আসার, আসার বলা হয়, অর্থাৎ মা উসিরা, যা আগে থেকে চলে আসছে, বলে আসছে, এরকম জিনিস। এটা কেউ 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 শুদ্ধ বলেছেন, কেউ দুর্বল বলেছেন। আমাদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ এটা কোনো আমাদের রসুলের হাদিস না। বুঝে আসছে কথাটা? এটা কোরআন আয়াত না। এখানে আমরা মূল জিনিস যেটা পাইলাম সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জন্য কথা বলার গুণ সাব্যস্ত করতে হবে। কেমন? এটা হচ্ছে, এবং এই গুণের সাথে আরো কিছু গুণ জড়িত, যেগুলো আমরা বলেছি। কথার মধ্যে এই জিনিসগুলো জড়িত কি? যখন ইচ্ছা তখন কথা বলবে। তিনি আগে থেকে ওই গুণে গুণান্বিত। আউয়ালিয়াতুন হাদিসুল আহাদ, তিনি তার প্রকরণের দিক থেকে এটা প্রাচীন, আর আহাদ এককের দিক থেকে এটা নবীন। তিনি প্রাচীন নবীন, অর্থাৎ যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। এটা মানতে হবে। এটা কাদিম উন্নর কেউ কেউ বলেছে, আমরা কাদিম উন্নর বলি না, আউয়ালিয়া বলি। আউয়ালিয়া ভালো এই জন্য, কাদিম শব্দটা তো কোরআন হাদিসে আল্লাহ সিফাত, রাসূল আল্লাহ সিফাত না, আউয়াল তো আল্লাহ সিফাত। আউয়ালিয়াতুন নূর এই জন্য বলি। এটা আমাদের শেখ মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ তিনি বলতেন, এটা এই শব্দটা বেশি সুন্দর। আমাদের বিপরীতে আছে কারা? জাহমিয়ারা। জাহমিয়ারা আল্লাহর কথাকে সম্পূর্ণ অস্বীকার করে বসছে। আর এটা রদ কিভাবে হবে? রদ হচ্ছে কোরআন সুন্নাহর বিরোধী কথা, ইজমার বিরোধী কথা। কারণ আল্লাহ তাআলা কথা বলেন, এটা কোরআন সুন্নাহ, ইজমা এবং আকল দিয়ে, সবগুলো দিয়ে সাব্যস্ত হয়েছে। হ্যাঁ, শেষ করে দিন, 1 মিনিট। এক মিনিট। আশারীরা কি বলছেন একটু আগে আমরা বলছি না, যে আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন কথা বলেন না, পুরাতন কথা, অর্থটাকে নতুন করে সেটা বাস্তবায়ন। যেমন কিরকম? হ্যাঁ, কাপ্তাইতে টিপ দিছেন বিদ্যুতের জন্য, আসতে আসতে যতক্ষণ সময় লাগে আর কি। ওরা মনে করছে আল্লাহর কথা সেট করা আছে। হ্যাঁ, যখন আসে কথাটা, আল্লাহ যখন কথা বলবেন, যারা গত রাত্রে কথা বলছেন, এটা সেট করা জিনিস, এটা সেটিংয়ে চলে আসছে। আল্লাহ কোনো কথা বলেন না, আউযুবিল্লাহ। ওরা এটা কেন বলে? কারণ আল্লাহ এখন কথা বললে তাদের নিকট, এখন কথা বললে কি জন্য কথা বলেন, কে কায় কথা বলতে বাধ্য করলো, এইগুলি চলে আসবে না, আউযুবিল্লাহ। এগুলো সবই তাদের বানোয়ার চিন্তা ভাবনা। তো এইটা যেমন তারা বলে, ঠিক মোটা এই আশারি মাতুরিদির একই কথা বলে, একই কাসাবাত, আমরা মাতুরিদির একই রকম কথা বলে। এর অর্থ হচ্ছে এরা সবাই এইভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহর জন্য তার কথা বলার গুণ সাব্যস্ত করতে হবে। আগামী দর্শনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোরআন নিয়ে আমরা আলোচনা করব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি কোরআনে কারীম নিয়ে আমাদের কি আকীদা পোষণ করতে হবে, ইনশাআল্লাহ তারপরে নতুন অধ্যায়ে আমরা যাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।